হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি। আজকে আমরা ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপের একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটি শুধু ফুড এসআই, মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য না, আমাদের যে কোনো এক্সামের জন্য এটি আমাদের কাজে লাগবে। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাস। প্রথমে আমি বলবো যে ভারতের জাতীয় ভাষা, এই জাতীয় ভাষা কিন্তু আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত। মানে আমরা এই সংবিধান থেকে আমাদের জাতীয় ভাষা পাই। সংবিধানে 22টি জাতীয় ভাষার কথা বলা হয়েছে, আর এটি আসে সংবিধানের 8ম তফসিলে। ঠিক আছে, আমরা দেখব, আমরা যদি একটা ডকুমেন্টারি দেখি যে ভারতের যে মধ্য যে জায়গাটা আছে মিডিলে আর ঠিক উত্তরের অংশটা, এটা কিন্তু পুরো হিন্দিভাষী। তারপরে গুজরাটে গুজরাটি, মহারাষ্ট্রে মারাঠি, ওড়িশায় ওড়িয়া, তেলেগুতে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশে তেলেগু, গোয়াতে কোঙ্কনি, ওয়েস্ট বেঙ্গল বাংলা, এরকম বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু ভারতবর্ষে দেখা যায়। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক পরে। আমরা নেক্সটে দেখি ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কয়টি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এটা হচ্ছে 22টি। মানে ভারতের জাতীয় ভাষা হচ্ছে 22টি। ঠিক আছে, 22টি। আমরা অনেকে মনে করি যে হিন্দি হচ্ছে ভারতের জাতীয় ভাষা। আমি আরেকবার বলবো যে হিন্দি কিন্তু ভারতের জাতীয় ভাষা নয়। ভারতের সংবিধান অনুযায়ী ভারতের জাতীয় ভাষা হচ্ছে 22টি ভাষা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা 344 থেকে 351 অনুসারে 22টি ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দিয়েছে। মানে আমাদের ভাষা 344 থেকে 351 নম্বর আর্টিকেলে ভাষা সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা দেখে নেব যে 22টি ভাষা কী কী, যেগুলো জাতীয় ভাষা। ফার্স্ট হচ্ছে বাংলা, আমাদের ভাষা বাংলা হচ্ছে একটি জাতীয় ভাষা। সেকেন্ড হচ্ছে গুজরাটি, থার্ড হিন্দি, ফোর্থ হচ্ছে অসমিয়া, কন্নড়, কোঙ্কনি, কাশ্মীরি, মণিপুরি, মালায়ালাম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, ওড়িয়া, সংস্কৃত, হিন্দি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোড়ো, সাঁওতালি, মৈথিলি, ডোগরি। এই 22টি হচ্ছে ভারতের জাতীয় ভাষা। আর বলে রাখি যে ভারতে সবচেয়ে বেশি হিন্দি ভাষাভাষী মানুষ আছে। সবচেয়ে বেশি হিন্দি ভাষায় ভারতের মানুষ কথা বলে। আর সেকেন্ড যদি বলি তাহলে হচ্ছে বাংলা। বাংলাতে কিন্তু 8 পয়েন্ট সামথিং মানুষ বাংলা ভাষায় কথা বলে, মোটামুটি 8%-এর মতো। নেক্সটে যদি দেখি, ভারতের প্রথমে যখন ভারতের সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল, তখন 14টি ভাষাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর বাকি যেগুলো ভাষা আছে, বাকি 6টি, সেগুলি কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করে সেগুলি যুক্ত করা হয়েছিল। তারপরে যেমন উদাহরণ হিসেবে ধরে নিতে পারি যে 1947 না, এটা মনে হয় 67 হবে। ঠিক আছে, একটু ভুল করেছি আমি, এটা হবে 67 মেবি। ঠিক আছে, 21তম সংশোধনী। এই 21তম সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়েছিল সংবিধানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1992 সালে। এই 1992 সালে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোঙ্কনি, মণিপুরি ও নেপালি এই ভাষাগুলিকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। আর তারপরে 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি এগুলিকে যুক্ত করা হয়। ঠিক আছে, নেক্সটে আমাদের সংবিধানের যে ভাষা সম্পর্কিত যেসব ধারা এসছে সেগুলি সম্পর্কে একটু আলোচনা করব। যেমন 344 নম্বর ধারা। এটি কি? এটি হচ্ছে সরকারি ভাষা সম্পর্কিত সংসদের কমিশন ও কমিটি। মানে ভাষা সম্পর্কিত সংসদে যেসব কমিশন গঠিত হয়েছিল এবং কমিটিগুলো গঠিত হয়েছিল সেগুলি আছে 344 নম্বর ধারায়। 345-এ কী আছে? এটি আছে একটি রাজ্যের সরকারি ভাষা বা ভাষা কমিটি। মানে যে কোনো রাজ্যের সরকারি ভাষা বা ভাষা কমিটি নিয়ে যেগুলো গঠিত হয়েছিল সেগুলি আছে 345 নম্বর ধারায়। ঠিক আছে, এই ভাষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, একটা তথ্য দিচ্ছি, যে ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য। এটি কিন্তু এক্সামে খুবই আসে। নেক্সট হচ্ছে ধারা 346। এটি কি আছে? এটা হচ্ছে এক ও অন্য রাজ্যের মধ্যে একটি রাজ্য
এবং রাষ্ট্রের মধ্যে যোগাযোগের জন্য সরকারি ভাষা। মানে এক রাজ্য থেকে অন্য রাজ্য বা এক রাজ্য থেকে অন্য দেশ, এদের মধ্যে যোগাযোগের জন্য সরকারি ভাষা সম্পর্কিত যেসব বিষয়, সেটি আছে 346 নম্বর ধারায়। এরপরে আছে ধারা 347। এটা হচ্ছে একটি রাজ্যের জনসংখ্যার একটি অংশ যারা কথ্য ভাষা সম্পর্কিত বিশেষ বিধান। মানে একটি রাজ্য, এই রাজ্যের জনসংখ্যার একটা বড় অংশ যারা যে কথ্য ভাষায় কথা বলে সেই সম্পর্কে বিধান। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, পশ্চিমবঙ্গের সাঁওতালি ভাষাকে কিন্তু জাতীয় ভাষার মর্যাদা দিয়েছে। এবার সাঁওতালি ভাষায় পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ কথা বলে, অনেক মানুষ কথা বলে। তো এইসব যে সাঁওতালি ভাষা বা স্থানীয় যেসব ভাষা, সেগুলি নিয়ে হচ্ছে ধারা 347। 348 কি? 348 হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আইন বিল ইত্যাদির জন্য যেসব ভাষা ব্যবহার করা হবে। মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেসব ভাষা ব্যবহার করা হয় সেসব নিয়ে ধারা 348-এ আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে ধারা 349। 349-এ কী আছে? ভাষা সংক্রান্ত কিছু আইন প্রণয়নের জন্য বিশেষ পদ্ধতি। মানে আমি একটু আগেই আলোচনা করলাম যে ভাষার জন্য আইন প্রণয়ন করে কিছু ভাষাকে যুক্ত করা হয়েছে, যেমন সিন্ধি, কোঙ্কণি, মণিপুরি, নেপালি। ঠিক আছে? তো এইসবের জন্য যে আইন প্রণয়ন করা হয় সেগুলি কিন্তু 349 নম্বর ধারায় আছে। 350-এ কী আছে? 350-এ আছে অভিযোগের প্রতিকারের জন্য উপস্থাপনায় ভাষা ব্যবহার করা। মানে অভিযোগের প্রতিকারের জন্য যেসব আমরা অভিযোগ উপস্থাপনা করি সেগুলোর সময় আমরা কোন ভাষা ইউজ করব সেটা 350-এ আছে। এগুলো কিন্তু 350A, 350B। 350A-তে কী আছে? এতে আছে প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার শিক্ষার সুবিধা। আমরা ছোটতে অনেক প্রবন্ধ পড়ে থাকি যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। সেখানে মাতৃভাষা সম্পর্কে আমরা অনেক কিছু পড়েছি। তো মাতৃভাষা সে শিক্ষার সুবিধা, এগুলি আলোচনা করা হয়েছে 350 নম্বর ধারায়। 350B এটাতে কি বলা হচ্ছে? এটাতে বলা হচ্ছে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা। মানে যেসব ভাষা খুব অল্প মানুষ কথা বলে, যেসব ভাষায়, সেগুলিকেও সংরক্ষণ করার জন্য বিশেষ যেগুলো কর্মকর্তা করা হয়েছে সেগুলি 350B নম্বর ধারায় বলা হয়েছে। এবার হচ্ছে 351 নম্বর ধারা। এটাতে কি বলা হয়েছে? এটাতে বলা হয়েছে হিন্দি ভাষা বিকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা। হিন্দি যদিও ভারতের রাষ্ট্রভাষা নয়, কিন্তু এই হিন্দি ভাষায় ভারতের অধিকাংশ মানুষ কথা বলে। তাই এই হিন্দি ভাষা বিকাশের জন্য যেসব প্রয়োজনীয় নির্দেশনা সেগুলি 351 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট হচ্ছে আমরা দেখব যে ভারতের বিভিন্ন রাজ্যের, ঠিক আছে, প্রধান ভাষা কী কী। বিভিন্ন রাজ্যের, যেমন অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা কি? তেলেগু। এগুলো কিন্তু এক্সামে মাঝে মধ্যেই দিয়ে দেয়। এই ভাষা থেকে আমাদের যে কোনো এক্সামে প্রচুর কোশ্চেন আসে। যেমন ধরে নিয়ে যে কত নম্বর ধারায় বলা হয়েছে, অথবা কোন রাজ্যের প্রধান ভাষা কোনটি, অথবা যেগুলো স্থানীয় ভাষা আছে সেগুলো স্থানীয় ভাষায় দিয়ে দেয় আর বলে দেয় এটি কোন রাজ্যের প্রধান ভাষা বা কোন রাজ্যের ভাষা। সেগুলিও এক্সামে খুবই আসে। তো আমরা এখানে যে একটা শর্টকাট যদি একটা দেখে নিই যে ভারতের কোন রাজ্যে কোন কোন ভাষা বলা হয়, তাহলে আমরা ইজিলি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো এগুলো। যেমন অরুণাচল প্রদেশ প্রধান ভাষা কি? ইংরেজি। আমরা যদি একটা ম্যাপে ছোট করে দেখে নিই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এই ভাষা সম্পর্কিত বিষয়গুলো। ঠিক আছে, আমি চেষ্টা করছি আঁকার ম্যাপ মোটামুটি করে। এই যে অন্ধ্রপ্রদেশ কোথায় আছে? ঠিক এই জায়গাটায়। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার কিন্তু প্রধান ভাষা হচ্ছে তেলেগু। আর এই অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। তো আগে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা একসঙ্গে ছিল, বাট 2014-তে এই দুটি কিন্তু আলাদা হয়ে যায়। ঠিক আছে, এবার হচ্ছে অরুণাচল প্রদেশ কোথায় অবস্থিত? ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে, অরুণাচল প্রদেশ। এর প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। অসম কোথায়? অসম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পরে এই যে একটা বড় অংশ জুড়ে অসম অবস্থিত। এর প্রধান ভাষা কি? অসমিয়া। অসমে কিন্তু বাংলা ভাষাও বেশ চলে। বিহার কোথায়? ঠিক এই জায়গাটাতে। তো
তাহলে বিহারের ভাষা কি? হিন্দি। একটু আগে একটা ম্যাপ দেখলাম যে এই যে পুরো অংশটা মিডিলের, এটা কিন্তু পুরো হিন্দি ভাষায় কথা বলে। তার মধ্যে বিহারে পড়ছে, বিহারের প্রধান ভাষা হচ্ছে হিন্দি। ছত্তিশগড় ঠিক এই জায়গাটাতে অবস্থিত, তার ভাষা হচ্ছে হিন্দি। গোয়া, গোয়া কোথায় অবস্থিত? ঠিক এই জায়গাটাতে, এর প্রধান ভাষা কি? কোঙ্কনি। গুজরাট, এটা হচ্ছে গুজরাট, এর প্রধান ভাষা কি? গুজরাটি। হরিয়ানা ঠিক এই মাঝখানে পড়ছে, এখানে হিন্দি আর পাঞ্জাবি ভাষায় এখানকার লোক বেশি কথা বলে। হিমাচল প্রদেশ কোথায়? ঠিক এখানেই পড়ছে হিমাচল প্রদেশ, এরও প্রধান ভাষা হচ্ছে হিন্দি। ঝাড়খণ্ড ঠিক বিহারের নিচে, এর প্রধান ভাষা হচ্ছে হিন্দি এবং উর্দু। কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু সাঁওতালি ভাষায়ও প্রচুর মানুষ কথা বলে। ঝাড়খণ্ডে প্রচুর সাঁওতাল অবস্থিত, ওখানে কিন্তু সাঁওতালি ভাষায় প্রচুর মানুষ কথা বলে। নেক্সট হচ্ছে কর্ণাটক। কর্ণাটক, কর্ণাটকের প্রধান ভাষা কি? কন্নড় আর ইংরেজি। কেরল, কেরল হচ্ছে ভারতের ঠিক দক্ষিণ প্রান্তে অবস্থিত, আর কেরলের প্রধান ভাষা হচ্ছে মালয়ালম। কেরল ছাড়াও কিন্তু আমাদের যে লাক্ষাদ্বীপ আছে, লাক্ষাদ্বীপ পুঞ্জ, এরও কিন্তু প্রধান ভাষা হচ্ছে মালয়ালম। মধ্যপ্রদেশ ভারতের ঠিক মিডিলে অবস্থিত মধ্যপ্রদেশ, এর প্রধান ভাষা হচ্ছে হিন্দি। মহারাষ্ট্রের মারাঠি। মণিপুর, মণিপুর কোথায় অবস্থিত? এই উত্তর পূর্ব ভারতে, ঠিক আছে, এর ভাষা হচ্ছে মৈতৈ বা মণিপুরি। এখানে কিন্তু ইংরেজি ভাষায় মানুষ কথা বলে। মেঘালয়, এরা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, এর প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। আর এর স্থানীয় ভাষা হচ্ছে খাসি, গারো, ঠিক আছে, খাসি উপজাতি, গারো উপজাতি আছে ওখানে, যারা এদের স্থানীয় ভাষায় কথা বলে। মিজোরাম, মিজোরামের প্রধান ভাষা হচ্ছে মিজো, এবং এখানে ইংরেজি এবং হিন্দিও এর ভাষা। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। ওড়িশা, ওড়িশার হচ্ছে ওড়িয়া, ওড়িয়া ইংরেজি। পাঞ্জাবের হচ্ছে পাঞ্জাবি, এটা সবাই জানি আমরা, পাঞ্জাবের প্রধান ভাষা। এরপরে যদি দেখি রাজস্থান, রাজস্থানের প্রধান ভাষা কি? হিন্দি, ইংরেজি। সিকিম, সিকিম যদিও ভারতের সবচেয়ে ছোট রাজ্যের একটা অন্যতম, সবচেয়ে ছোট না, বাট গোয়ার আগেই সিকিমের অবস্থান। তো সিকিমে কিন্তু প্রচুর উপজাতি আছে, আর এরা প্রচুর ভাষায় কথা বলে। এখানকার যে স্থানীয় ভাষা এগুলো প্রচুর আছে। প্রধান ভাষা ইংরেজি হলেও এখানে কিন্তু ভুটিয়া, গুরুং, লেপচা, নিম্বু, মাঙ্গার, মুখিয়া, তামাং, শেরপা, নেওয়ারি, রাজ, এসব বিভিন্ন ভাষায় এরা কথা বলে সিকিমের লোকেরা। তামিলনাড়ু যদি দেখি, তাহলে আমরা তামিল বুঝতেই পারছি, তামিলনাড়ুর প্রধান ভাষা হচ্ছে তামিল, যদিও এরা ইংরেজি ভাষায় কথা বলে। তেলেঙ্গানা, একটু আগে বললাম যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার প্রধান ভাষা হচ্ছে তেলেগু, এবং এখানকার লোক উর্দু ভাষাতেও কথা বলে। ত্রিপুরা, ত্রিপুরার প্রধান ভাষা হচ্ছে বাংলা, বা এখানে ইংরেজি বা ককবরক নামে ভাষা দেখা যায়। উত্তরপ্রদেশে হচ্ছে হিন্দি, উর্দু। উত্তরাখণ্ড, এটা ভারতের একদম মিডিল পোর্শনে অবস্থিত, এর প্রধান ভাষা হচ্ছে হিন্দি। আর পশ্চিমবঙ্গ, এটা তো বুঝতে পারছি, এখানকার প্রধান ভাষা হচ্ছে বাংলা। নেক্সট হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান ভাষা হচ্ছে বাংলা, বাট এখানে হিন্দি, ইংরেজিও প্রচুর মানুষ কথা বলে। চণ্ডীগড়ের হচ্ছে ইংরেজি, দাদরা ও নগর হাভেলির ইংরেজি এবং গুজরাটি, দিল্লির হিন্দি, পাঞ্জাবি এবং উর্দু ভাষায় কথা বলে। লাক্ষাদ্বীপ যদি দেখি, একটু আগে বললাম লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হচ্ছে মালায়ালাম। পুদুচেরির হচ্ছে তামিল, তেলেগু এবং মালায়ালাম। জম্মু কাশ্মীর হচ্ছে উর্দু, লাদাখের হচ্ছে উর্দু, ঠিক আছে। আবার জম্মু কাশ্মীরের দিকের লোকগুলো ডোগরি নামে একটা ভাষা আছে, সেগুলো কিন্তু কথা বলে, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, ডোগরি। আমরা যদি একটা ডকুমেন্টারি দেখি এখানে, যে ভারতের বিভিন্ন যেগুলো স্থানগুলো আছে, ঠিক আছে, এরা বিভিন্ন কোন ভাষায় কথা বলে। যে হিন্দি দেখি আগে, আমরা যে হিন্দির পরিচয়টা দেখি, তাহলে যে মিডিল পোর্শনটা আছে এখানে, এই যে উত্তরাখণ্ড থেকে শুরু করে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই পোর্শনটা পুরো হিন্দি ভাষায় কথা বলে, মিডিলটা। এবং উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, এরা সব হিন্দি ভাষায় কথা বলে। আবার যদি একটু উপরে উঠি, জম্মু কাশ্মীর, সেটা হচ্ছে কাশ্মীরি, লাদাখের লাদাখি, পাঞ্জাবের পাঞ্জাবি, গুজরাটের হচ্ছে গুজরাটি, মহারাষ্ট্রের মারাঠি, গোয়ার হচ্ছে কোঙ্কনি, কর্ণাটকের হচ্ছে কন্নড়, তেলেঙ্গানার তেলেগু, অন্ধ্রপ্রদেশের তেলেগু, তামিলনাড়ুর তামিল, কেরলের মালায়ালাম। আবার যদি আমরা ধীরে ধীরে পূর্ব দিকে যাই, তাহলে ওড়িশার ওড়িশি বা ওড়িয়া, ওয়েস্ট বেঙ্গলের বাংলা, বেঙ্গল বুঝতেই পারছি বাংলা, সিকিমের নেপালি ভাষা অথবা সিকিমিজ আছে ওদের, আসামের হচ্ছে আসামিজ,
মেঘালয় হচ্ছে খাসি বা ইংরেজি, অরুণাচল প্রদেশে নিশ্চি একটা ভাষা আছে সেটা, ঠিক আছে, মণিপুরের মণিপুরি, আবার ত্রিপুরার বেঙ্গলি, ঠিক আছে। আমরা যদি ম্যাপ দেখে একবার চিন্তা করি তাহলে আমরা যে পুরো ভাষাটা সেটা বুঝতে পেরে যাবো, ঠিক আছে। তো ভাষা সম্পর্কিত যেসব কোশ্চেন যেগুলো আসে, কোশ্চেন অ্যান্সার, সেটা আমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের করিয়ে দেবো। পসিবল যেগুলো কোশ্চেন আসবে মোটামুটি সম্পূর্ণ করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।